তো বন্ধুরা, আমরা সবাই জানি যে ইন্ডিয়ান সিনেমাকে গ্লোবাল লেভেলে নিয়ে গেছে সে আর কেউ নয়, সে হচ্ছে প্রভাস। হ্যাঁ গাইস, আমরা কথা বলছি প্রভাসের, যিনি পুরো প্যান ইন্ডিয়ার ইতিহাসই বদলে দিয়েছেন। কিন্তু বাহুবলী 2 এর পর প্রভাসের গ্রাফ ওপরের দিকে যাওয়ার বদলে হুট করে নিচের দিকে নামতে শুরু করলো কেন? আর সবচেয়ে অবাক করার মতন বিষয় কি জানেন? ফ্যানরা কিন্তু এখানে প্রভাসের কোনো দোষ দিচ্ছেন না, উল্টে তারা ইন্ডিয়ার অন্যতম বেস্ট ডিরেক্টর এস রাজামৌলির দোষ দিচ্ছেন। ফ্যানদের দাবি যে রাজামৌলি যে হিরোর উপরেই হাত দেন তার কেরিয়ার নাকি একটা সিনেমার পরেই শেষ হয়ে যায়। তারা এক্সাম্পল দিচ্ছে রামচরণ আর জুনিয়র এনটিআরের। কিন্তু আজ আমরা এই ভিডিওতে পুরো ফ্যাক্টস আর রিয়েলিটির ডিটেলস দেখব। দোষটা আসলে কার? রাজামৌলি অভিশাপ নাকি প্রভাসের নিজস্ব কিছু ভুল আছে? যারা রাজামৌলিকে দোষ দিচ্ছেন তারা এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন, কারণ আসল সত্যিটা জানলে আপনারাও চমকে যাবেন। তো বন্ধুরা, বাহুবলীর আগে প্রভাস কিন্তু শুধুমাত্র তেলেগু ইন্ডাস্ট্রির একজন সাকসেসফুল অ্যাক্টর ছিলেন। সাউথে ওনার ফ্যানবেস ভালো ছিল, সিনেমাও হিট হতো, কিন্তু ওনার ইম্প্যাক্ট সাউথের বাইরে যাচ্ছিল না। আর ঠিক এই সময়েই প্রভাসের স্টারডম আর ওনার পোটেন্সিয়ালকে 100% ব্যবহার করলেন এস রাজামৌলি। আর এই দুজনে মিলে তৈরি করলেন বাহুবলী, যা শুধু একটা সিনেমা ছিল না, এটা ছিল ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে একটা মহাকাব্য। 2017 সালের পর প্রভাস আর শুধুমাত্র তেলেগু স্টার রইল না, তিনি হয়ে গেলেন গ্লোবাল প্যান ইন্ডিয়ান সুপারস্টার। দেশের কোনায় কোনায় ওনার নাম ছড়িয়ে পড়লো। আর ঠিক এই কারণেই পুরো দেশের নজর ছিল একটা জিনিসের উপর, প্রভাসের নেক্সট সিনেমা কি আসছে। আর বাহুবলীর পর যখন প্রভাসের সাহো সিনেমার অ্যানাউন্সমেন্ট হলো, হাইপ কিন্তু আকাশ ছুঁয়ে ফেললো। কিন্তু সিনেমাটি রিলিজ হওয়ার পর থিয়েটার থেকে দর্শকদের রিয়াকশন কেমন ছিল? গল্প নেই, ফালতু পিকচার, মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। 350 কোটি বাজেটের এই সিনেমা কোনো মতে 400 কোটি টাকা কালেকশন করেছিল। বাহুবলীর মতো 1800 কোটির সিনেমা দেওয়ার একটা স্টারের জন্য এই কালেকশন আসার একটা বড় ধাক্কা ছিল। কিন্তু প্রভাস এখানেই থামলেন না। এরপর তিনি করলেন ওনার কেরিয়ারের প্রথম রোমান্টিক সিনেমা রাধেশ্যাম, যা ওনার লাইফের প্রথম অফিসিয়াল বিগ ফলোপ হিসাবে প্রমাণিত হলো। আর ফ্যানদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট এখানেই শেষ ছিল না, এবার এলো 700 কোটি বাজেটের আদি পুরুষ। আর এই সিনেমাটিকে নিয়ে ফ্যানদের যতটা এক্সাইটেড ছিল, আর এই সিনেমাটি ওনার ক্যারিয়ারের ট্র্যাক রেকর্ড ততটাই খারাপ করে দিল। কোনো ভালো স্টোরি নেই, জঘন্য ভিএফএক্স আর দুর্বল ডাইরেকশন। আর প্রভাস পরপর ভুল স্ক্রিপ্ট বেছে নিয়ে নিজেই নষ্ট করলেন। আর বাহুবলীর পর প্রভাস যদি কোনো একটা ভালো সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে সেটা হলো ডাইরেক্টর প্রশান্ত নীলের সাথে কাজ করা। আর সেলার সিনেমা দিয়ে প্রভাস ওনার সেই পুরনো মাস হিরো লোকে কামব্যাক করলেন এবং ফ্যানরা আবার তাকে মাথায় তুলে নিল। আর এরপর এলো কালকি অ্যাড। আর সিনেমাটি বক্স অফিসে ঝড় তুললেও অনেক ফ্যান কিন্তু প্রভাসের শুরুর দিকে ফানি এবং জোকার লাইভ ক্যারেক্টার দেখে বেশ হতাশ হয়েছিল। এমনকি এর মাঝে ওনার রাজা সাহেব সিনেমাটি নিয়েও ফ্যানদের মাঝে অনেক মিক্স রিয়াকশন তৈরি হয়েছিল। আর এর লাগাতার আপ ডাউন দেখেই ইমোশনাল ফ্যানরা সোজা ব্লেম করা শুরু করলো এস রাজামৌলিকে। আর এবার আসে আসল প্রশ্নে, রাজামৌলি কি সত্যি এমন কোনো ডাইরেক্টর যার সাথে কাজ করলে হিরোদের কেরিয়ার পরে ডাউন হয়ে যায়? আর যারা এটা ভেবে থাকেন তারা কি আসলে সিনেমা বুঝেন না? রাজামৌলি কোনো সাধারণ ডাইরেক্টর নয়, ওনার কাছে একটা ম্যাজিক আছে যার নাম ইমোশনাল স্টোরি টেলিং। আর ওনার সিনেমায় ক্যারেক্টারগুলোকে স্ক্রিনে এমনভাবে প্রেজেন্ট করেন যে দর্শকরা ইমোশনালি কানেক্ট হয়ে যায়। বাহুবলীর ক্ষেত্রেও সেটাই হয়েছিল। আর আজ রাজামৌলি নিজের কেরিয়ারের আর দিয়ে অস্কার জিতে আরও উপরে উঠে গেলেন। দোষ রাজামৌলি নয়, দোষ আসলে সেই অভিনেতাদের যারা রাজামৌলির তৈরি করা ওই বিশাল ইমেজটাকে ধরে রাখার মতো স্ক্রিপ্ট পরবর্তীতে চুজ করতে না পারেন। রাজামৌলি তো উল্টি ইন্ডিয়ান সিনেমার বাজারকে আরো বড় করে দিয়েছিলেন, যে আজ ওনার দেখানো পথে ইন্ডিয়াতে 4000 কোটি টাকার সিনেমা তৈরি করার সাহস পাচ্ছে ইন্ডাস্ট্রি। তবে হ্যাঁ গাইস, প্রভাসের খারাপ সময় হয়তো কেটে গেছে। ওনার আগামী প্রজেক্টগুলোর দিকে তাকালে বোঝা যায় যে তিনি আরো বড়ভাবে কামব্যাক করতে চলেছেন। 2027 সালে সন্দীপ রেড্ডি বাঙ্গার সাথে আসতে চলেছে ওনার বড় সিনেমা স্প্রেড। এছাড়াও লাইনে আছে কালকি 2 এবং সেলার 2। এমনকি গুঞ্জনে শোনা যাচ্ছে যে ডাইরেক্টর আদিত্য ধরের সাথেও ওনার একটা নেক্সট প্রজেক্ট আসতে পারে। তাই প্রভাসের ফ্যানরা একদম চিন্তা করবেন না, বস কিন্তু খুব তাড়াতাড়ি ওনার আসল সিংহাসনে ফিরে আসতে চলেছেন। কিন্তু ভিডিও শেষে আপনাদের কাছে আমাদের একটাই প্রশ্ন, সব কিছু জানার পরেও আপনাদের কি মনে হয় প্রভাসের এই ডাউনফলের জন্য কি সত্যি রাজামৌলি দায়ী, নাকি এটা প্রভাসের ভুল স্ক্রিপ্ট সিলেকশনের ফল ছিল? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর আপনিও যদি প্রভাসের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। চলুন তাহলে দেখা হচ্ছে এবার পরবর্তী ভিডিওতেই।